ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নিচু এলাকা। আরো খবর জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, এই যে বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত হচ্ছে, স্থানীয় নিশ্চয়ই ভোগান্তিতে পড়ছেন। কোন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, কি পরিস্থিতি সেখানকার? আপনি যেমনটি বলছেন, আমি এখন রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর বড়ইয়া গ্রাম বণিকপাড়া এলাকা বলা হয়। আমার পিছনেই মুহুরী নদী। গত রাত্রে এই মুহুরী নদীর এখান দিয়ে বাঁধটা ভেঙে এখানে যে বণিকপাড়া সহ আশপাশের এলাকাগুলো প্লাবিত হচ্ছে। কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি যে এখানে যে বাঁধটা ছিল, বাঁধটা কিন্তু আরসিসি ঢালাই করা রাস্তা ছিল, কিন্তু এই রাস্তার নিচে দিয়ে ইঁদুরের গর্ত বা অন্য কোনো কারণ হতে পারে এখানে পানি প্রথমে শুরুতে আস্তে আস্তে গেল, পরবর্তীতে পানি ফ্লো এত বেড়ে গিয়েছে যে পরে তারা রক্ষা করতে পারে না। এখন পুরো রাস্তাটা ভেঙে লোকালয় পানি ঢুকছে এবং আমরা যেটা দেখেছি এখানে আশপাশের যে কয়েকটি বাড়িতে পানি উঠেছে। আমরা একটু কথা বলবো। আচ্ছা, আপনাদের বাড়িতে পানির এখন কি অবস্থা? প্রতি বছর তো শুনি এটা, এখন কি অবস্থা? পানি এখনো আছে আমাদের বাড়িতে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আপনারা তো চেষ্টা করছিলেন কালকে? চেষ্টা করছি, চেষ্টা হয় নাই। বহু মানুষজন আসছিল, কাজ হয় নাই, এটা ভাঙে গেছে। আপনাদের এখন অবস্থাটা কি? আমাদের অবস্থা খুবই শোচনীয়। আমরা গতকাল সন্ধ্যা আনুমানিক 7টা থেকে 9টা পর্যন্ত গ্রামবাসী সহযোগিতা অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছুতেই বার্তা রক্ষা করা হয়নি। এটা বারবার সরকারের উদাসীনতা, প্রত্যেকবার বলা হয়। মুহুরী নদী ফেনীর জন্য একটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। যখনই বন্যা হয় মুহুরী নদীর পানি, উজানের পানিগুলো আমাদের এখানে এসে ঘর বাড়ি প্লাবিত হয়। গতবার আমরা যেমনটি বলছে এখানে যারা স্থানীয়রা আছে তাদের দাবি হলো প্রতি বছর এই ঘটনাটা ঘটে, কিন্তু আবার বাদও দেওয়া হয় এবং বাদটা ট্যাক্সে না হওয়ার কারণে মূলত এই ঘটনাগুলো ঘটছেন বলে স্থানীয় এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দিলদার হোসেন।